আমার জন্য এত বড় একটা উপহার অপেক্ষা করছিল এবং এতগুলো মানুষের মাঝখান থেকে আমি যে প্রথম হব এটা আসলে আমার ভাবার বাইরে ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি। কারণ সেদিন যখন আমরা গিয়েছিলাম গাজীপুর রিসোর্টে সেখানে লটারি হয়েছিল এবং লটারির মধ্যে যে এতগুলো মানুষের মাঝখানে বিজয়ী আমি হব এটা আসলে আমার আশার মধ্যে ছিল না। যাই হোক, প্রথমে কিন্তু আমি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম। যখন মাইকের মধ্যে আমার নাম্বারটা বলছিল তখন কিন্তু কিছুটা সময়ের জন্য আমার বিশ্বাস হচ্ছিল না। তো যাই হোক, যখন দেখলাম যে না আমার নাম্বারটার সাথে মিলে গেছে তখন অবশ্য আস্তে আস্তে বিশ্বাস করলাম যে না আসলে এতগুলো মানুষের মাঝখানে আমি ফার্স্ট হয়েছি এবং প্রথম হয়েছি। আনন্দটা আসলে বলার মতো না, কিভাবে যে বলবো মানে বুঝে পাচ্ছিলাম না। যাই হোক, এখানে কিন্তু শেষ যে উপহারটা ছিল তার আগের ভাইয়া কিন্তু ঠিকভাবে আর কি লটারিটা নিচ্ছিল, তো অবশেষে আমার নাম্বারটা উঠেছিল। তো আমি অবশ্যই গিয়েছিলাম স্টেজে আমি উপহারটা আনার জন্য। তো সেখানে কিন্তু ভাইয়াদের সাথে সবার সাথে আমার একটু ভালো পরিচয় আছে। তো তারা সবাই আমাকে বলছিল আর কি যে এটার মধ্যে রান্না করে তাদের প্রত্যেককে দাওয়াত করে খাওয়াতে, তারা আমার বাড়িতে দাওয়াত খেতে যাবে। তো যাই হোক, আমি তাদের সবাইকে বলেছিলাম অবশ্যই আপনাদের দাওয়াত করে খাওয়াবো এবং ইনশাল্লাহ। তো তারা সবাই বললো যে আমরা চেয়েছিলাম যে ভাবি আপনি যাতে উপহারটা পান। তো আল্লাহ আমাদের মনের আশাটা পূরণ করেছে এবং আপনি পেয়েছেন। তো এই কথাটা শুনে আসলে কতটুকু ভালো লাগলো আমি আসলে কি বলবো। আমার কাছে কিন্তু মনে হয়েছিল উপহারটা চাইতে যে সম্মানটা তারা আমাকে দিয়েছে সেই সম্মানটার উপরে আসলে কোনো কিছুই নেই। তো যাই হোক, মানুষের মাঝখান থেকে প্রথম উপহারটা নিলাম, অন্যরকম যে একটা অনুভূতি সেটা আমি কি বলবো। আমার হাজব্যান্ডও কিন্তু আমার পাশে ছিল, সেও কিন্তু অনেক খুশি হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু এর মধ্যে দেখলাম আকাশে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছিল, তো সেগুলোকে আমি একটু ক্যামেরাবন্দি করলাম। আর এদিকে কিন্তু সবার উদ্দেশ্যে কিছু ভাষণ বলছিল। তো সভাপতি যারা ছিল, যারা যারা গণ্যমান্য ব্যক্তি ছিল সবাই কিছু কিছু বলছিল। তা আমরা এর মধ্যে আর শুনছিলাম, যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু সে ফুলের যে বীজ থাকে সেগুলো আনার জন্য সে আবার ওখানে চলে গেল। তো তার আসলে গাছগাছালির দিকে অনেক নেশা। তো যেটাই হোক না কেন, এখন আবার আমাদেরকে বিকেলের নাস্তার জন্য আসলে সবাইকে ডাকা হচ্ছিল। তো যাই হোক, আমরা কিন্তু বিকেলের নাস্তার জন্য নাস্তা খেয়ে তারপর আমরা আসলে রওনা দিয়ে দিব, দেরি করব না। এদিকে কিন্তু সূর্যটা ডুবু করছিল, মানে ডুবে যাবে ভাব। তো আমি কিন্তু এদিকে ধীরে 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 পায়ে আমি চলে যাচ্ছিলাম আসলে নাস্তার দিকে, কারণ সবাই সেখানে চলে গেছে আমাকে ডাকছিল। তো আমি আসলে সেখানে চলে যাচ্ছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড দেখছেন বেচারা, সে প্রথম থেকে সে আমার ব্যাগ, গিফট আরও কিছু কিছু এক্সট্রা জিনিস ছিল সেইগুলো সে নিয়ে সে বহন করছিল। তো আমি তাকে বলছিলাম আহা খুব কষ্ট হচ্ছে তাই না। এদিকে কিন্তু ভাইয়া চলে আসছে, এসে আমাকে বলছে যে ফার্স্ট প্রাইজ সে এই ভাবি পেয়ে গেছে। এখন ভাবিকে মানে আমরা সবাই ভাবি বাসা দাঁত খাবো। তো এদিকে কিন্তু ভাবির সাথে আমাকে পরিচয় করে দিচ্ছিল। তার আগে কিন্তু ভাবির সাথে আমার পরিচয় হয়ে গিয়েছিল, ভাইয়া এটা জানে না আসলে। তো যাই হোক, আমরা কিন্তু সবাই সবাইকে নিয়ে অনেক আনন্দ করেছি। তো ভাইয়া বলল যে আসলে আমরা সবাই চেয়েছিলাম যে ভাবি আপনি কিছু একটা পান, কিন্তু আপনি ফার্স্ট প্রাইজ পাবেন এটা আসলে আমরা বুঝতে পারি নাই। তবে আমরা অনেক খুশি হয়েছি, আপনি পেয়েছেন এর জন্য অনেক খুশি হয়েছি, যেহেতু আপনি প্রথম এসেছেন আমাদের পিকনিকে। এর আগেও সবাই এসেছে কিন্তু আমি আসিনি, এটা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি। তো যাই হোক, আমরা কিন্তু এখানে ভাইয়া খুব আনন্দ করছিল, ভাইয়া আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল। ভাবি বারবার আমাকে জানতে চাইছিল যে ভাবি এটার মধ্যে কি আছে, কি হবে। তা আমি বললাম হবে হয়তো কিছু একটা। তো যাই হোক, ভাইয়া বলছিল যে আপনার ভাবি আপনার বাসায় দাওয়াত খাবে আমাদেরকে সহ। তো এটা নিয়ে আর কি খুব মজা করছিলাম আমরা সবাই। তো আমি সবাইকে বললাম যে ঠিক আছে ইনশাল্লাহ সবাই যাবেন, আমার বাসায় দাওয়াত খাবে, এটার মধ্যে আমি রান্না করব। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। আর এই রমজানের উছিলায় আমরা যেন সবাই হেদায়েতের পথে চলে আসি। যাই হোক, এদিকে কিন্তু বউ আর শাশুড়ি দুজন মিলে নাস্তা খাচ্ছিল। তো বউ শাশুড়িদের আসলে ভালোবাসা দেখে আমার ভীষণ ভালো লাগলো, কারণ এই যুগে আসলে এরকমটা দেখা যায় না। তো শাশুড়িকে দেখলাম বউকে অনেক ভালোবাসে, বউ শাশুড়িকে অনেক ভালোবাসে। আসলে নর্মালি এরকমই হওয়া উচিত। তো যাই হোক, বর্তমানে যেটা হচ্ছে সেটা বলার মতো না। এদিকে কিন্তু ভাইয়া আবার আমার জন্য একটা আপেল রেখে দিয়েছে। আমি কিন্তু নিব না, জোর করছিলাম, তারপর বলছে না ভাইয়া প্রথম থেকেই বলছিল যে না আমি আপেলটা রেখে দিয়েছি, আমি ভেবেছি যে ভাবিকে দিব। তো যাই হোক, আমাকে আপেলটা ভাইয়া দিয়েছে ভালোবেসে, ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই একটা না একটা কিছু দিচ্ছে আমাকে। আর সবার কাছ থেকে যে এত ভালোবাসা পেয়েছি কি বলবো, সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমাকে। তো যাই হোক, আমি কিন্তু আপেলটা নিলাম, নেওয়ার পর ওখানে আমি নাস্তার ওখানে চলে গেলাম। না যাওয়ার পর দেখলাম ওখানে আমার আরও সভাপতি ভাইয়ারা ছিল। তো সভাপতি ভাইয়া আসলে নিজের সামনে থেকে আমাকে আসলে আমার প্লেটটা সাজিয়ে দিল। এটা কিন্তু আমার জন্য একটা অনেক মূল্য মানে সম্মানের একটা ব্যাপার, কারণ ভাইয়া নিজে আমার জন্য প্লেট সাজিয়ে আমাকে দিচ্ছে। আর এটা আসলে আমার জন্য বড় পাওয়া। তো যাই হোক, আমি ভাইয়াকে বলছিলাম ভাই আপনার কষ্ট করতে হবে না, ওরা তো দিচ্ছে। বলো যে না আমি আপনাকে নিজে হাতে দিব। তো যাই হোক, ভাইয়া আমাকে দিল। তো আমি নাস্তাটা নিলাম, নিয়ে তারপর ভাইয়া আমাকে আরেকটা আপেল দিয়ে দিল। তো আমি খাবারটা নিয়ে আসলে চলে গেলাম, মানে যেখানে বসে খেতে পারবো, সবাই খাচ্ছে। তো যাই হোক, খাবারটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। তো এদিকে আমরা কিন্তু সবাই মিলে বসে খাচ্ছিলাম। আর আমি কিন্তু যেই কিন্তু আমি আপাকে বলছিলাম যে আপা আপনাদের খাবারগুলো কিন্তু আপনি আমাকে খাইয়েছেন, এখন আমার খাবারগুলো আপনারা খাবেন। তা যাই হোক, আমরা একটু মজা করলাম, দুষ্টামি করলাম। তো এখানে বসে বসে আমি আর আমার হাজব্যান্ড দুজন বসে খাচ্ছিলাম। তো এদিকে আমার হাজব্যান্ড আমার জন্য পানি নিয়ে আসতে চলে গেল। তো যাই হোক, আমরা কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দিব। আমার যে জার্নিটা ছিল সেই জার্নিটা সম্পূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
এখন অবশ্য আমাদের চলে যাওয়ার পালা। আমি রুম থেকে আমার যা যা ছিল সবগুলো নিয়ে আসলে চলে আসছিলাম। আর এই সুইমিং পুলটা এবং এই সাথে সময় কাটানো সবকিছু আসলে মিস করছিলাম। অনেক সুন্দর ছিল, দৃশ্য ছিল, পরিবেশ ছিল, চমৎকার চমৎকার মানুষের সাথে মেশা। এদিকে কিন্তু সূর্য ডুবু করছিল। তো যাই হোক আমাকে কিন্তু খুব তাড়া করছিল, কারণ সবাই বলছিল মানে সন্ধ্যার আগে আগে এখান থেকে বের হয়ে যাবে। তো যাই হোক আমরা কিন্তু বের হয়ে যাচ্ছিলাম, আর বের হওয়ার আগে এখানে কিছু ভিডিও করে নিলাম। জায়গাটা খুব সুন্দর ছিল। তো আমাদের জন্য আসলে সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং এই রোজার উছিলায় যেন আল্লাহ আমাদের সব হেদায়েত করেন এবং ক্ষমা করে দেন। তো যাই হোক আমরা কিন্তু সবাই কিন্তু বের হয়ে গেছে, আমি আসলে বের হচ্ছিলাম। তো যাই হোক সবাই গাড়িতে গিয়ে বসে ছিল, এবং কেউ কেউ সবজি টবজি এটা সেটা কিনেছিল। কিন্তু আমি যখন যেয়ে দেখলাম যে সবজি টবজি আসলে আমাদের ঢাকার মতনই প্রাইস এরকম, তো অযথা এগুলোকে টেনে হেসড়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। তবে আমি ভেবেছিলাম যদি দুধ পেতাম বা নিয়ে যেতাম, কিন্তু সেটা আসলে চোখের সামনে পড়েনি। তো গুড বাই, আল্লাহ হাফেজ। মানে আমি রিসোর্টকে গুড বাই জানালাম। তো আবার যদি কখনো সুযোগ হয় বা সময় হয় তাহলে ইনশাল্লাহ আবার চলে আসবো বেড়াতে, ঘুরতে। আসলে প্রতিটা মানুষের জীবনে কিন্তু একটু বিনোদনের প্রয়োজন আছে, একটু ঘোরাফেরা করার আসলে প্রয়োজন আছে। যাই হোক আমি কিন্তু যেয়ে দেখি আসলে সবাই চলে গেছে গাড়িতে। তো আমি বসবো আর কি, তো আমার সিটটা আসলে সবার সামনেই ছিল। তো আমরা চলে যাচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আবারও বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।